না আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, জানো তো। জানতামই না, আমার এতটা খেয়ালই হয়নি। এতটা বেখেয়াল কি করে হলাম? নিজেদের জন্য এত কিছু করলাম, আর যার জন্য এসব কিছু তার কথাই ভুলে গেলাম। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ওষুধপত্র খেয়ে আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো ঘুম থেকে উঠেছি, দেখো এখন 11টা বাজতে যায় প্রায়। তো উঠে এখন কিচেনে যাব, রান্না বান্না করবো। আর দুই ছেলেই কিন্তু বেরিয়ে গেছে, যেহেতু রবিবার। একজন গেছে খেলতে আর একজন গেছে জিমে। আমাকে কিন্তু ডাকেনি, যেহেতু আজকে রবিবার ছুটির দিন। দুজনেই যে যার মতন বেরিয়ে গেছে। অন্য দিন হলে তো অফিস থাকে, আমি নিজেই উঠে পড়ি। তো আজকে কিন্তু দুজনেই নিজেরা বেরিয়ে গেছে, জানে প্রত্যেক দিন তো মা সকালবেলা ওঠে, আজকের দিনটা ছুটি বলে একটু ঘুমা, ওজন্য আর ডাকেনি। সকালবেলা কর্পোরেশনের গাড়ি এসছে, আওয়াজও শুনেছি, কিন্তু আমি উঠিনি, দেওয়া হয়নি আজকে। যাই হোক, আমি শুয়ে থাকলে কে দেবে? হাজব্যান্ড শাশুড়ি মাও ঘুমাচ্ছে, মা তো দেয় না, তবে হাজব্যান্ডকে মাঝে মাঝে বললে সে দিয়ে আসে, কিন্তু সেও ঘুমাচ্ছে। ফ্রিজ থেকে মাছ মাংস সব বার করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, চা করলাম, হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি, আর মুসুর ডালও ভিজিয়ে দিলাম। এদিকে মাছ মাংস জলে ভিজিয়ে দিলাম। বৃহস্পতিবার তো বাজার করেছিল, শুক্রবার দিন একটু মাছ রান্না করেছিলাম, আর পুরোটাই আজকে রান্না করে ফেলবো। এদিকে তো ডাল হয়ে গেছে, আর এদিকে আমি কিছুটা মাছ সিম আলু টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করলাম, কারণ এটা এই মাছটা করব আমি এখানে ভাপা, টক দই, সর্ষে গুঁড়ো, পোস্ত আর যা যা মশলা দেওয়া দিয়ে এটা আমি ভাপা বসাবো। কারণ এইটা না শাশুড়িমা পছন্দ করে না, মানে কোনো জিনিস পেঁয়াজ দিয়ে বা কাই কাই পছন্দ করে না, এই জন্য আবার ঝোল রান্না করলাম। হ্যাঁ, আর চিকেনটা এখনও করিনি, চিকেনটা এখনও ধোয়াই হয়নি। আর এখানে দেখো সর্ষে ফুলটা বার করে নিয়েছি, এটা আমি বড়া করব। আর এইখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডাল সিদ্ধ একটু শানের জন্য রেখেছি, সোনু খাবে না। আর ভাত তো আগেই হয়ে গেছে। এই যে দেখো সব মশলা মাখানো হয়ে গেছে, এবার টিফিন বক্সে বন্ধ করে আমি কড়াইতে কিন্তু ভাপিয়ে নেব। আর সর্ষে ফুলটা আমি কোনোদিন রান্না করিনি, তো সর্ষের শাক রান্না করেছি, ফুলটা তাই ভাবলাম বড়া করেই দেখি কেমন লাগে খেতে। তা সব কিছু দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ময়দার চালের গুঁড়ো নিয়েছি। শনিবার দিন ভেবেছিলাম একবার করব, আবার ভাবলাম শনিবার তো বেতো শাকটা করেছি, তো রবিবার দিন সবাই থাকবে, ছুটির দিন, সোনুও থাকবে ঘরে, গরম গরম সবাইকে ভেজে ভেজে দিয়ে দেবো। সোনুর বাবা আর ঠাম্মু তো খেয়েই যাবে, কিন্তু ওরাও ঘরে থাকবে, সোনুর শান আমি তিনজনে মিলে গরম গরম খেয়ে নেব। বড়া টড়া একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না অতটা। আর সকালে টিফিনের জন্য আমি দেখো চিড়ের পোলাও করলাম, সকালে এটা আমরা ব্রেকফাস্টে খাবো। আর হাজব্যান্ড শাশুড়িমা যেহেতু ভাত খেয়ে যায়, ওই জন্য ওরা টিফিনে এটা নিয়ে যাবে, আর তার সঙ্গে ফল টল নিয়ে যায়। চিকেনটা রান্না করব, তার জন্য চিকেনটা ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো কিছুটা সলিড চিকেন ম্যারিনেট করে রাখছি, এটা চিকেন পকোড়া করার জন্য। এদিকে মশলা কষাচ্ছি, কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা সেদ্ধ করে নিলাম। আর এই মাছটাও নামিয়ে নিয়েছি, যেটা ভাপা বসিয়েছিলাম, এই যে ম্যারিনেট করে রেখে দিলাম, ঢাকা দিয়ে রাখি। এদিকে চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো আমার চিকেনটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, এবার সব ভাগ করে রাখবো, দুপুরে, রাত্রে, কালকে চিকেনগুলো বেড়ে নিলাম। এখন রান্নাঘর থেকে বেরোলাম, মানে রান্নাবান্না করে বাসন টাসন মেজে বাজে এখন 12:30। এখন আমি ঘর ঠর ছাদ দেবো, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর পুজো করবো, জামা কাপড় কাচা থাকলে কাচবো। শান আবার সোনুর একটু চুলটা কেটে দিল, ওরা তো স্নান টান করে নিয়েছে দুজনেই। সোনু খেলতে গেছিলো কিন্তু খেলা হয়নি, চলে এসছে। আর শান গেছিলো জিমে, ও এসে ওর চুলটা কেটে দিয়ে স্নান করে খেয়ে নিয়েছে। ওদের দুজনেরই স্নান হয়ে গেছে, আর ওরা তো দোকানে চলে গেছে, শাশুড়ি মা আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর আমিও খেলাম, খেয়ে বাসন টাসন মেজে নিয়েছি, এখন ঘরের কাজ করব। দেখো ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি। আর আজকে যে পূর্ণিমা আমার একটুকু খেয়াল নেই, পরে গিয়ে আমি সোনুকে দিয়ে একটু মিষ্টি নিয়ে আসলাম, ও নিয়ে আসলো গিয়ে, তো তারপরে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। হ্যাঁ, আমার মা ফোন করে বলল, মানে ফোন করেছিল, মা বললো আজকে তো পূর্ণিমা, পূর্ণিমা পুজো দেবো। আমি তো জানি না, আমার খেয়াল নেই একদম। তো ওইদিকে করতে করতেই এত দেরি হয়ে গেল। তো যাই হোক, ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। আর জামা কাপড় সেভাবে কাচিনি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো, এই দেখো 2:30 বাজে। তনুর খাওয়া হয়ে গেছে, আর শান ঘুমাচ্ছে। ও মানে দাদার চুল টুল কেটে নিয়ে স্নান করে খেয়েছে 12টার সময়, ওই জন্য এখনও ওঠেনি, উঠবে, উঠে খাবে।
আর সোনু খেয়ে নিয়েছে তাড়াতাড়ি, কারণ ও যাবে বাবার খেলা দেখতে। ওই জন্য আমাকে বললো তুমি খেতে দিয়ে যাও, তা ওই খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে ঢুকেছি। আর এদিকে ওই পূর্ণিমা পুজোর জন্য না আমাদের পাশে একজনের বাড়িতে পুজো হয়েছে, প্রসাদ দিয়ে গেছে। আমি স্নান করতে ঢুকেছি, সোনু খাচ্ছিল, তো তখন দিয়ে গেছে। অল্প কটা জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলো মেলে কালকেরগুলো নামিয়ে নিয়ে আসলাম। এ দেখো প্রসাদ দিয়ে গেছে, আমরা দেখিনি, খুলে দেখি কি আছে এর মধ্যে। এইখানে করেছে ফ্রাইড রাইস, এইখানে করেছে আলুর দম, আর এখানে হচ্ছে সিন্নি, আর এখানে হচ্ছে মিষ্টি। তো এইটার মধ্যেও সেম রয়েছে, আমার ফল প্রসাদ আছে। দেখো ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দিয়ে বসে রয়েছে, একটু রেডি হয়ে বেরোবো একটুখানি। ওই সামনে তো বিয়ে বাড়ি, তোমাদের বলছিলাম, তো গিফট তো সেদিন কিনেছি। তো একটা কোনো বিয়ে বা অনুষ্ঠান হলেই জানোই তো, মানে উপহার তো দেবই, নিজেদের প্রচুর জিনিস কেনা হয়ে যায়। তো যাই হোক, আমিও কিছু কিছু জিনিস কিনেছি। তা সোনু আর ওর বাবার জন্য আজকে ওরা বলছিল প্যান্ট কিনবে, তো আমাকে বলছিল যেতে। সবই ভালো, কিন্তু আজকে না আমার মনটা একটু খারাপ হয়ে গেছে জানো তো। মানে আজকে যে মাঘী পূর্ণিমা, আমি জানতামই না, আমার এতটা খেয়ালই হয়নি যে মাঘ মাসের মাঘী পূর্ণিমা। মনটা খুব খারাপ লাগছে যে আমাদের জন্য এত কিছু রান্না করলাম, হ্যাঁ আমি একটু ভোগ লাগাবো, যে সেটা মানে পরে দেখলাম, আমি সন্ধ্যে টন্ধে দিয়ে আমি ক্যালেন্ডারটা দেখলাম যে আজকে কিসের পূর্ণিমা। সবার বাড়ি বাড়ি শঙ্খবাদ যে পুজো হচ্ছে, প্রসাদও দিয়ে গেল একজন। তো পূর্ণিমা পুজোয় শ্রীনি প্রসাদ দেয় না, অনেকের বাড়িতে ভোগ টোগ হয়। তা দেখলাম যে মাঘী পূর্ণিমা, তা আমার মনটা এত খচখচ করছে না যে মাঘী পূর্ণিমা গেল, ঠাকুরকে হয়তো ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি ঠিক আছে, কিন্তু নিজের হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া, তো গত বছর বোধহয় করেছিলাম, কিন্তু এই বছর আমার সেইভাবে মনোভূত হলো না। যাই হোক, কী করা যাবে, বেখেয়ালে হয়েছে এটা, আমি জানতামই না যে আজকে মাঘী পূর্ণিমা। তো আমার হাজব্যান্ডও ফোন করে বলল যে আরেক জায়গায় নিমন্ত্রণ আছে। আমি ভালো, ওই মনটা আমার ওইটাই খচখচ করছে। সব কিছুই তো হলো, কিন্তু আমি ঠাকুরকে একটু রান্না করে মানে ভোগ দিতে পারলাম না। যাই হোক, ওটাই একটু খারাপ লাগছে। তো এই শান খেলতে গেছে বিকেলবেলা, ওর জন্য বসে আছি, ও আসবে। আমি তালা টালা মেরে চলে গেলে ও ঢুকবে কী করে, ওই জন্য ওকে চাবিও দিয়ে দিইনি যে তুই একটা নিয়ে যাবি, আমি একটা নিয়ে যাব। সেটাও কারণে ও বললো তুমি সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে বসো, আমি চলে আসবো। তা 6:30 বাজে, এখনও আসেনি, গেছেই 5টার সময়। তো আসুক, তারপরে বেরোবো। দেখো শান বাড়িতে আসার পরে আমি চলে গেছি দোকানে, আগে আমাদের দোকানে। তো ওখানেই সোনু ছিল, তো সোনুকে ডেকে নিলাম। সোনু, আমি আর আমার হাজবেন্ড মিলে যাব কিনতে। তো শানকে বললাম তুই কি একটু দোকানে আসবি? তো আমার হাজবেন্ড বললো তাহলে তুই একটু দোকানে বস, দোকানের কাকুরা রয়েছে তো, আর তুই একটু বস, আমরা তিনজন মিলে একটু কেনাকাটি করে নিয়ে আসি। বললো ঠিক আছে। তো ও দোকানে বসলো, তারপরে আমরা তিনজন মিলে শপিং মলে আসলাম। এসে সোনুর বাবার, সোনুর সব প্যান্ট ফ্যান্ট কিনে নিলাম। বাড়ি চলে এসেছি, এই যে সোনু 3টে প্যান্ট নিল আর বাবা নিল একটা প্যান্ট। ফ্রেন্ডস, বাড়িতে তো চলে এসেছি, আর 9:30 বাজে এখন। তো ভাবছি এখন আর রুটি করবো না, একটুখানি ভাতই বসিয়ে দেবো। আর ওই প্রসাদগুলো সবই রয়েছে ধরা একদম, ফ্রাইড রাইস, আলুর দম যা যা দিয়েছে ওগুলোর বার করব। আর আমার হাজব্যান্ড বোধহয় যেখানে নিমন্ত্রণ ছিল ওখানে যাবে না, কারণ দোকান বন্ধ করে ওইখানে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, ওই জন্য বললো আমি আর যাবো না। তো শানও দোকানে গেছিলো পরে, তো শান দোকানে বসেছিল, আমি, সোনু আর আমার হাজব্যান্ড 3জনে মিলে গেছিলাম, তো কিনে নিয়ে আসলাম। তো এখন ভাবছি হাত মুখটা ধুয়ে একেবারে, চিকেন তো রয়েছে রান্না, ভাতটা বসিয়ে দেবো। ভাত একটু রয়েছে, দুপুরেরকার ভাত রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, সবই রান্না রয়েছে। কালকে সোমবার আছে, সব কিছু রান্না রেখেই দিয়েছি। কিন্তু তাও রাত্রিবেলার জন্য যেটা আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে ভাত দিয়ে খাবে। আর শাশুড়ি মাকে ফ্রাইড রাইসই দেবো, উনি বোধহয় ভাত খাবে না, আর ফ্রাইড রাইস, আলুর দম এসব খাবে। তো বসিয়ে দিই। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর তো জানোই, বিয়ে বাড়ি থাকলে মানে সমানে কেনা হয়। যাই হোক, তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।